নকশালাইভে সকলকে স্বাগতম। আজ আমরা জানব রোটেট, রিফ্লেক্ট, স্কেল, শেয়ার এবং রিশেপ টুল সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব রোটেট টুল সম্পর্কে। তার আগে আমরা দেখে নিই যে আমরা কোন কোন টুলগুলি আজকে শিখব। দেখুন, রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। এবার আমরা আরও দেখব যে কিভাবে রোটেট টুলটি কাজ করে। দেখুন, ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি মূল বিন্দুটাই যে গ্রিন কালারের পয়েন্ট বা অ্যাঙ্কার পয়েন্টটি আছে, এটি যেখানে রাখবেন তার চারপাশ দিয়ে আপনার অবজেক্টগুলি রোটেট হবে। দেখুন, এছাড়া আমরা আজকে আরও দেখব স্কেল টুল, যেটি আপনার অবজেক্টকে বড় এবং ছোট, অর্থাৎ আপনার আয়তনের বড় ছোট করতে পারবে। এরপর দেখব আমরা শেয়ার টুল। শেয়ার টুল আপনার অবজেক্টকে কিভাবে পরিবর্তন করে, এবং রিশেপ টুল, এই টুলগুলি সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটি শেপ নিয়েছি এবং রোটেট টুলে ক্লিক করার সাথে সাথে একটি গ্রিন অ্যাঙ্কার পয়েন্ট আসবে। এই পয়েন্টটি যেখানে থাকবে সেখানে কেন্দ্র করে দেখুন আমাদের শেপের মাঝখানে এসেছে। আমরা নিচে একটি ক্লিক করার সাথে সাথে গ্রিন আইকন নিচে চলে আসলো। এবার এইকে কেন্দ্র করে আমার পুরো অবজেক্টটা ঘুরবে। আমি যদি চাই যে একে আরও দূরে বা অন্য কোথাও রেখে আমি ঘুরবো, তাহলে হবে। দেখুন, আমি অল্ট প্রেস করে জাস্ট একটু প্রেস করছি। এবার কন্ট্রোল ডি, আবারও বলছি কন্ট্রোল ডি, অর্থাৎ আপনি একটি মাত্র কপি করে নিয়ে কন্ট্রোল ডি দিলে ঠিক সেই অনুপাত কপি হতে থাকবে। দেখুন, রোটেট টুল দিয়ে কত সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি করে ফেললাম আমরা। দেখুন, আমি শেপটিকে আবারও অল্ট দিয়ে একটু কপি করে নিয়েছি। এবার আমরা দেখব যে দেখুন, রোটেট টুলের উপর ক্লিক করলে আপনার এরকম ডায়লগ বক্স আসবে। এখান থেকে আপনি কপি করতে পারেন, অথবা এটিকেই আপনি অ্যাঙ্গেল করে ওকে ক্লিক করলে দেখুন আপনি রিভিউ দেখতে পাচ্ছেন। আপনার অ্যাঙ্কার পয়েন্টটি মাঝখানে আছেন, তাই এত ডিগ্রি ঘুরতেছে। দেখুন, আমি কপিতে ক্লিক করেছি, সাথে সাথে আরও একটি তৈরি হয়ে গেছে, যতটা পরিমাপ আমরা ডায়লগ বক্সে দিয়েছিলাম। এবার দেখুন, আমরা নিচে ক্লিক করে একে আবার ঘোরানোর চেষ্টা করব। দেখুন, কপি করলাম, ওকে। দেখুন, আপনি যেখানে ঘুরিয়ে ওকে রাখতে চান আপনি সেখানে রাখতে পারবেন। যেহেতু আমরা অল্ট প্রেস করে নিয়েছি, সেহেতু আরও একটি তৈরি হয়ে গেছে। এবার চলুন আমরা পরের টুল সম্পর্কে দেখব, রিফ্লেক্ট টুল। দেখুন, প্রথমে আমি একে ধরলাম, আমি একটু রিফ্লেক্ট টুল সম্পর্কে সেন্টারিংটা করে নিচ্ছি, অর্থাৎ গ্রিন সেন্টারিংটা কোথায় থাকবে সেটা নির্ণয় করে নিতে হবে আমাকে। এবং তারপর জাস্ট আমাকে দেখেন, আমি রিফ্লেক্ট টুল ক্লিক করে অর্থাৎ এটি আপনার অবজেক্টের পরিবর্তন করবে, অর্থাৎ ডানটাকে বামে, বামটাকে ডানে, এবং জাস্ট আপনি কেন্দ্রবিন্দু যেখানে দিবেন তার চারপাশে ঘুরতে থাকবে। দেখ, আমরা রিফ্লেক্টে ক্লিক করার সাথে সাথে একটি ডায়লগ বক্স আসছে। এখানে আমরা কতগুলি অপশন পাচ্ছি, হরিজন্টাল, ভার্টিক্যাল, এবং ডিগ্রিতে আমরা অ্যাঙ্গেলটা দিয়ে দিতে পারবো যে কত ডিগ্রিতে আমার চাই রিফ্লেক্ট করতে হবে। এবং কপি এবং ওকে মানে যেটি আছে সেটিই থাকবে আপনার পরিমাপ অনুসারে, আর কপি মানে হচ্ছে নতুন আর একটা তৈরি হওয়া। সো আমরা দেখলাম রোটেট এবং রিফ্লেক্ট টুলের কাজ। এইবার আমরা দেখব স্কেল টুলের কাজ। স্কেল টুল, যার শর্টকাট এস। দেখুন, স্কেল টুল ক্লিক করে আমরা দুইভাবে কাজ করতে পারি। একটি হচ্ছে ডায়লগ বক্স থেকে, আরেকটি হচ্ছে সরাসরি টুলটিকে সিলেক্ট করে। দেখুন, সিলেক্ট করে আমরা এইখান থেকে দেখুন জাস্ট মাউসের বাম বাটন প্রেস করে বড় ছোট আমাদের এই আয়তনের পরিবর্তন করতে পারবো। দেখ, আমরা অল্ট প্রেস করলে নতুন একটি তৈরি হবে। সো এবার যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখুন ডায়লগ বক্স চলে এসেছে। এখানে আমি আমার ইচ্ছা মতো মাপ
দিয়ে ভার্টিক্যালি কতটুকু হবে, হরিজন্টালি কতটুকু হবে, সব মেজারমেন্টগুলো আমরা এখানে দিয়ে আমরা আমাদের মতো করে নিতে পারি। দেখুন এখানে যদি আমি 120% দিচ্ছি, অর্থাৎ যেটি আমার সিলেক্ট করা আছে তার 120% হবে, অথবা একটা কপি হবে ওর 120% বড় হয়ে। দেখুন এবার আমরা দেখব শেয়ার টুল। শেয়ার টুল কী করে? অনেকটা স্লাইডের মতো কাজ করে। দেখুন যেমন আঁকা হয়ে যাবে। দেখুন আমি এটাকে একটু শ্যাডো তৈরি করার চেষ্টা করি, দেখা যাক কী হয়। ওকে, খুবই মজাদার একটি টুলস। দেখুন জাস্ট শেয়ার টুল আপনার যে শেপটি থাকবে তার ঠিক অ্যাঙ্গেল করে আপনার জাস্ট শেপটিকে প্রেজেন্ট করবে আপনার সামনে অ্যাঙ্গেল করে। দেখুন আমি টেক্সটে অ্যাপ্লাই করব, তো আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম, এবার শেয়ার টুল কি নিলাম। দেখুন আমরা অসংখ্য ভিজুয়ালে দেখি যে এই টেক্সটগুলিকে এরকম কার্ভ করা বা একটু 3D টাইপের করা, যে একটু রোটেটেড করা। সো এটি হলো শেয়ার টুলের কাজ। আপনারা দেখুন কত সহজে এই কাজটি করা যায়। এইবার আমরা দেখব একটি শেপকে নিয়ে আমরা একটি শেপ তৈরি করে নিলাম পেন টুল থেকে। দেখে ওকে, এইবার দেখুন আমরা রিশেপ নিয়ে কাজ করব। রিশেপ টুলটা কি কাজ করে দেখুন। দেখুন জাস্ট আমরা যেখানে যেখানে ক্লিক করব সেখানে সেখানে আরেকটি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়ে যাবে, এবং এই অ্যাঙ্কার পয়েন্টগুলি আমি আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটিকে রিডিজাইন করতে পারবো, অর্থাৎ এডিট করতে পারবো। দেখুন আমি একটি কপি করে নিয়েছি, আরও একটি কপি করব। আমি জাস্ট ঠিক পূর্বে যেভাবে আপনাদেরকে বলেছি যে এটিকে এডিটিং করতে পারবেন আপনারা পুনরায়। সো রিশেপ হচ্ছে যে আপনার পাথগুলিকে কীভাবে আরও একটু এডিট করা যায়, ঠিক এই ধরনের কাজ করতে। চলুন আমি আবার দেখাই আপনাদেরকে যে এটি কিভাবে কাজ করে। দেখুন জাস্ট ধরে আপনি আপনার ইচ্ছা মতো টান দিতে পারবেন, যে কাজটি আমরা পূর্বে দেখেছি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে হয়, সেই কাজটি রিশেপটিও রিশেপ আর যে টুলটি আছে আমাদের সেটি করতে পারবে। দেখে সুতরাং আমরা দেখতে পেলাম যে কতগুলি কাজ যা রিশেপ টুল করতে পারে, শেয়ার টুল করতে পারে, আপনার স্কেল টুল করতে পারে এবং রোটেট টুল করতে পারে। সো আজকে যে টুলসগুলি আমরা দেখলাম প্রত্যেকটি টুলসই গুরুত্বপূর্ণ। সুতরাং আশা করি আপনাদের প্রজেক্টে এই টুলসগুলির সঠিক ব্যবহার আপনারা করতে পারবেন, এবং এই টুলসগুলি দিয়ে আমরা অসংখ্য প্রজেক্ট তৈরি করব। সো তখন আপনারা আরও অ্যাডভান্স লেভেলের কাজ এই টুলসগুলি দেখতে পারবেন। সুতরাং তত সময় আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকবেন।